চৌঠা মে গণনার দিন রাজ্যে দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা কলকাতাতেই থাকছেন। সল্টলেক পার্টির অফিসে কন্ট্রোল রুম থেকে গণনার মিনিট টু মিনিটের রিপোর্ট দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেবেন তারা। বিজেপি সূত্রে খবর, বাংলার ভোট গণনার গতি প্রকৃতির দিকে নজর রাখবেন খোদ অমিত শাহ। চৌঠা মে ভোটের গণনার দিন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা কলকাতাতেই থাকছেন। সল্টলেক পার্টির অফিসে কন্ট্রোল রুম থেকে গণনার মিনিট টু মিনিটস রিপোর্ট দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেবেন তারা। 294টি আসনে গণনার গতি প্রকৃতি, কোন আসনে বা কত আসনে এগিয়ে রয়েছে দলের প্রার্থীরা, সে সব খবর শাহকে পাঠাবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। ভোট গণনার দিন সল্টলেকে পার্টি অফিসে থাকবেন বিজেপি প্রধানের দুই কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল ও ভূপেন্দ্র যাদব। বিজেপি সূত্রে খবর, বাংলার ভোট গণনার গতি প্রকৃতির দিকে নজর রাখবেন খোদ অমিত শাহ। ভোট গণনার প্রস্তুতি নিয়ে দলীয় স্তরে দফায় দফায় বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। মালদা, শিলিগুড়ি, কলকাতায় আলাদা আলাদা বৈঠক করেন রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনসাল। ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 4 ধাপে ভাগ করে জেলা সভাপতি, প্রার্থী, কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠক চলে। গণনার দিন দলের সব প্রার্থী থেকে শুরু করে সমস্ত স্তরের নেতা ও কর্মীদের এবং কাউন্টিং এজেন্টদের কি ভূমিকা নিতে হবে, শুক্রবার বৈঠক করে সেই নির্দেশ দিয়েছেন বনসাল। শনিবার কাউন্টিং এজেন্টরা জেলা স্তরে প্রশিক্ষণ হবে। বিজেপির তরফে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে, গণনা কেন্দ্রের ভিতরে কড়া নজর রাখতে হবে এজেন্টদের। কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত চালাতে হবে নজরদারি। বাইরে বেরোনোর প্রয়োজন পড়লে তৎক্ষণাৎ বিকল্প এজেন্ট তৈরি থাকতে হবে গণনা কেন্দ্রে। গণনা প্রক্রিয়া চলাকালীন সেখানে সন্দেহজনক কাউকে নজরে এলে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে। দলীয় প্রার্থীদের খবর দিতে হবে তখনই। কোনো প্ররোচনায় পা না দেওয়ার কথাও বলা হয়েছে বৈঠকে। ভোট গ্রহণ পর্ব মিটে যাওয়ার পরেই নিজেদের মন্ত্রকের ডেপুটিকে বাংলায় রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় কলকাতাতেই রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থাপনায় নজর রাখছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।